এবারে মাইলস্টোন ট্র্যাজেডি প্রসঙ্গ। মাইলস্টোন স্কুল থেকে মেয়েকে আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মা লামিয়া আক্তার সোনিয়া। সন্তানের চোখের সামনে আগুনে ঝলসে যাওয়া এই মাকে আজ দাফন করা হয়েছে। একই ঘটনার শিকার শিক্ষার্থী রাইসা মনি, তাকেও চির বিদায় দিয়েছে স্বজনরা। শ্রেণীকক্ষের সামনের নারকেল গাছের নিচে তৃতীয় শ্রেণীতে পড়ুয়া মেয়ে জায়রার ছুটির অপেক্ষায় দাঁড়িয়েছিলেন মা লামিয়া আক্তার সোনিয়া। কাঁধে ব্যাগ নিয়ে ক্লাস থেকে বের হয়ে এসেছিল জায়রা, কিন্তু মায়ের কথায় হোমওয়ার্ক খাতা নিতে আবার যায় শ্রেণীকক্ষে। ঠিক তখনই বিধ্বস্ত হয় বিমান বাহিনীর যুদ্ধবিমান। মুহূর্তেই চারপাশে আগুন, ধোঁয়া আর চিৎকার। সেই আগুনে মায়ের দেহ ঝলসে যেতে দেখে 9 বছরের জায়রা। আমার আম্মু বলছে যে তুমি IMSW কপি আনো। তখনই হঠাৎ করে বোম এসে আগুনে ধ্বংস হয়ে গেছে, আগুন জ্বলে গেছে ক্লাসে। স্কুল থেকে হাসপাতাল, হাসপাতাল থেকে মর্গ পর্যন্ত ছোটাছুটি। অবশেষে 4 দিন পর ডিএনএ পরীক্ষায় শনাক্ত হয় লামিয়ার দেহাবশেষ। তুমি আম্মুকে খোঁজো কেন? আম্মু তো খুঁজলে পাইবে না। কেন বাবা পাবো না? তুই বলছে বাবা আমি নিজ চোখে দেখছি আম্মু আগুনে জ্বলতেছে। আপনারা সবাই দোয়া করবেন, হ্যাঁ, যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। আর সবার কাছে সবার সাথে যদি অন্যায় করে থাকে, ভুল করে থাকে তারা ক্ষমা করে দিবেন। উত্তরার 18 নম্বর সেক্টরের বাসিন্দা ছিলেন সাভারের মেয়ে লামিয়া আক্তার সোনিয়া। তাকে দাফন করা হয় সাভারে। বিমান দুর্ঘটনার শিকার মাইলস্টোন স্কুলের ছোট্ট রাইসা মনি। তাকে দাফন করা হয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গার গ্রামের বাড়িতে। মর্মান্তিক এ ঘটনায় শোকস্তব্ধ গ্রামবাসী। উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া ঈদগাহ ময়দানে তার জানাজা হয়। কোচিং করার জন্য ছিল, কোচিং এর অবস্থাতেই বিমান দুর্ঘটনা এসে পতিত হয়। ভোর 4টায় আমাদের গ্রামের বাড়িতে আসি আমরা একসাথে লাশের সাথে। এখন খবরস্থল করলাম আর কি। 21 জুলাই দুর্ঘটনার পর থেকে নিখোঁজ হন রাইসা। ডিএনএ পরীক্ষার মাধ্যমে বৃহস্পতিবার তার পরিচয় শনাক্ত করে সিআইডি। আফরিদ হাসান, দীপ্ত, বার্তা কক্ষ।